আমি সর্বোচ্চ সাজা চাই সে জেলে থাকুক। আমি চাই সে শুধরাক, সে প্রিন্স মামুন, সে শুধরে সে 10 বছর জেল খাটুক, সে এইসব নেশার জগৎ থেকে ফিরে এসে সে তার মতো ভালো লাইফ লিড করুক। আমি চাই সে শুধরাক, বাট আমি তার লাইফে এবং আপনারাও দেশবাসী কি চান যে মোহনার মতো মেয়েরা বা লায়লার মতো মেয়েরা বা যারা সেই মেয়েগুলো কি পর্যায়ক্রমে এভাবে, এটা যদি আপনারা চেয়ে থাকেন এবং তাদের পাশে সবার যেটা অবজেকশন, আমি এটা বলতে দাও, সবার যেটা অবজেকশন যে আমি পাশে এসে দাঁড়াইছি, আমি জীবনে চরম ভুল করছি। তো আপনাদের মধ্যে এরকম দয়াবান ব্যক্তি যদি কেউ থাকে, মোহনাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, আপনারা পাশে এসে দাঁড়ান, আমি এখান থেকে সরে যাব। আপনারা কেউ একজন মোহনা বা লায়লা বা আদার্স যে মেয়েগুলোর সাথে সে এই ধরনের অনৈতিক কাজ করেছে, অন্য কেউ এসে আপনারা দায়িত্ব নেন। আমার আপনাদের জন্য ওয়েলকাম যে আপনারা মেয়েদের পাশে দাঁড়াবেন, নারীর পাশে দাঁড়াবেন। এবং আমাদেরকে তদন্ত ওসি বলেছে যে ফার্স্ট প্রায়োরিটি মেয়েদের, এবং মামুনকে টোকাই বলে, নেশাখোর বলে বলছে যে পরের টাকা খেয়ে খেয়ে তোমার অভ্যাস হয়ে গেছে, এই ধরনের তাকে কিন্তু হিউমিলিয়েট করছে। তো যেখানে প্রশাসনও আমাদেরকে হেল্প করতে চাচ্ছে, সেখানে আমি মোহনাকে অ্যাজ এ ভাই হিসেবে হেল্প করতে আসে, আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। ভাইয়া ওনার কোনো স্বার্থ নাই আমার কাছে, আমি ওনাকে ডেকেছি, আমার মা হেল্পলেস, আমাদেরকে কোনো রিলেটিভরা হেল্প করতেছে না, বিকজ আমার ফ্যামিলি সোশ্যাল মিডিয়াতে এসব রং তামাশা করে ভাইয়া ওনারা ইউজ টু নাই, এগুলাতে ওনারা পছন্দ করে না। আমি প্রেস করেছি দেখে আমার সাথে অনেক অভিমান করেছিল সবাই, আমার সাথে কেউ কথা বলেনি। আমার মাকে ওকে না পেয়ে এই অবস্থায় আপনাদের সন্তানরা হলে কি করতেন ভাইয়া? এই রাত 3টার দিকে যদি এরকম মারামারি হতো, আপনারাও নিশ্চয়ই মানে স্টেপ নিতে বাধ্য হতেন, পুলিশ কল করতে, আইনি সহযোগিতা নিতে বাধ্য হতেন না ভাইয়া। আমার আর জীবনে বিয়ে শাদী কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নাই ভাইয়া, আমার শখ মিটে গেছে। আমি আর তাকেও গ্রহণ করতে চাই না, আর কোনো লাইফে কোনো পার্টনারই চাই না ভাইয়া। আমার ট্রমা হয়ে গেছে লাইফে, আমি আর তার সাথে থাকবো না ভাইয়া। আমি তো আবারও চেষ্টা করলাম, আপনাদেরকে ডাকার পরেও চেষ্টা করলাম, সো আমি আর ভাইয়া তার সাথে থাকতে চাই না। সেই কারাগার থেকে বের হয়ে শুদ্ধ হয়ে আসে, আমি তাকে মামুনকে যখন লায়লা জেলে ঢুকিয়েছে, আবার মামুন দুইজনেই আলাদা হয়ে গেছেন, সেপারেট হয়ে গেছিলেন সোশ্যাল মিডিয়াতে, টোটালি ভাবে এটা গুঞ্জনটা কি, সেখানে আবার একসাথে হলেন, আবার মারামারি। যদি আদালত থেকে বা হাজত থেকে যদি জেল কেটে 10 বছর বা 15 বছর জেল কেটে আসে, তখন অফিসে যদি আপনাকে ধরে, এই লিখন ভাইকে ধরে, লিখন ভাই এসে রিকোয়েস্ট করলো, তখন আপনি কি করবেন? না ভাই, আমি আর এই সম্পর্কে যেতে চাই না, সত্যি কথা যেটা। আর সে শুধরানোর মতো পার্সোনাল না, সে অনেক ক্ষোভ পোষণ করে। সে আমি কেন সোশ্যাল মিডিয়াতে তার জিনিসগুলো বলে দিলাম, আমাকে বলতেছে তোকেও এক্সপোজ করবো, দাঁড়া দেখ তোকে কীভাবে এক্সপোজ। এই মানুষের প্রতি তো আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই যে 5 মাসে আমি এত কিছু করলাম, তাকে শুধরানোর জন্য বুঝাইলাম যে ঠিক আছে আমি আইনি সহযোগিতাও নিতে পারি, বা সাংবাদিক ভাইদেরকে দেখেও আমি বলতে পারি। এত কিছুর পরেও যে মানুষটা শুধরানো না, যার মধ্যে ন্যূনতম কোনো কিছুর ভয় নাই, রেসপেক্ট নাই, সে মানুষ আর কখনোই শুধরাবে না। সে যদি জেলেও থাকে, সে ক্ষোভ পোষণ করবে, ক্ষোভ পোষণ করে 10 বছর পরে যদি বেরোয়। প্রশাসন আমাকে সহায়তা করছে, আশা করি প্রশাসন সব সত্য যাচাই করে। তো থানায় তো আসলে হুট করে বললেই ভাইয়া কেউ কাউকে ইয়ে করে না। তো আমার মারামারিগুলো ওসি স্যার দেখেছে, দেখার পরে উনি আমাকে বলেছে যে যতটুকু আইনি সহযোগিতা প্রয়োজন উনি আমাকে দিবেন। তো একটু বলি যে ওনারা সোশ্যাল মিডিয়াতে জাস্ট সিম্প্যাথি নেওয়ার জন্য ওনার মা একটু পরপর এসে বলে প্রতিবন্ধী ভাই বোন কীভাবে খাবো। আপনারা দেখেছেন ওর বোনটাও কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে এসে সোশ্যাল মিডিয়াতে অঙ্গভঙ্গি করে, কি বাজে অ্যাটিটিউড করে। সো ওনাদের জন্য কখনো মায়া করে। আর মামুন আপনি দেখেন, ও যদি ভালো হতো, শুধরাইতো, আমাকে কিন্তু আবার নিয়ে সেমভাবে মারতো না। একটা মানুষের ন্যূনতম ভয়ও থাকা দরকার যে একটা মেয়ে আইনি স্টেপ নিচ্ছে, বা সাংবাদিক ভাইদের বলছে, বা সোশ্যাল মিডিয়াতে বলছে, আমি একটু ঠিক হই, আমি একটু নর্মাল হই, আমি এই জিনিসগুলো না করি। উনি কিন্তু আবারও আমাকে হিট করলো। সো উনি কখনোই ঠিক হবে না। আমি চাই আপনারা সত্য জিনিসগুলো প্রকাশ করেন। মামুনের মা খারাপ, মামুনের মায়ের জন্য মামুন ভালো হবে না। মামুনের ভালো হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু তার মা যেভাবে তাকে প্রিভিলেজ দিচ্ছে, এরকম বদমাইশ মা যদি কারো থাকে, সে সন্তান কখনো ভালো হতে পারে না। দেখতেছে তার ছেলে নেশাগ্রস্ত, তার ছেলে এরকম করতেছে, আমাদের ফ্যামিলি হলে কি করতো? তাকে রিহ্যাবে দিত, তাকে শুধরানোর চেষ্টা করতো। তারা এটা করতেছে না, তারা বলতেছে যে কিভাবে আমার ছেলে না থাকলে ইনকাম করে খাবো, কিভাবে এই করবো। তাদের মোটিভ কিন্তু এটাই, এই কথাই। সে কিন্তু একবার বলতেছে না, না আমার ছেলের ভুল আছে, আমি ছেলেকে শুধরানোর চেষ্টা করি, তাকে রিহ্যাবে দিই। তারা বলতেছে না ইনকাম করে কিভাবে খাওয়াবে। সো আপনারা নিজেই বুঝতে পারতেছেন যে ফ্যামিলিটা কেমন। জি জি, আমি তাকে চেষ্টা করেছি অনেকবার দিতে। ওই যে তার মা আমার কাছে মায়া কান্না করে বলেছে যে না ওকে দিও না। আমি ওর মার সাথে অনেকবার ডিসকাসও করেছি, যেহেতু এই ফ্যামিলির সাথে থাকে, ওর প্যারেন্টসের সাথে থাকে, ওর বাপ মা আমাদের সাথে থাকে। আমি বলেছি যে আম্মা ওকে তাহলে রিহেবে দেওয়ার ব্যবস্থা করি। বলে না, এখানে দিলে তোর প্রতি আরও রাগ ক্ষোভ জন্মাবে, তোরা এসে আবার মারবে। ও ঠিক, ওর মাই বলছে ও ঠিক হবে না, এটার পরে আবার এসে তোরে পিটাবে। তা আমি ভয়ে আর ভাইয়া সত্যি কথা ওকে রিহেবে দেওয়ার ইয়ে করি নাই। অনেক ভাইয়ারা আমাকে লাইভ দেখে ফোন দিয়েছে, আমি অনেক ফোন রিসিভ করেছি। আমি বলেছি এখানে আছে, ওনারা নিজে থেকেই এসেছে, আমি তো কাউকে ভাইয়া ওভাবে করে ডাকিনি।
বাট লাইভ দেখে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। আমার মার ফোনে অনেকে ফোন দিয়েছে, তখন তারা বলেছে আমরা কোথায়, আমরা কুর্মিটোলায় ছিলাম, ওখানে অনেকে এসেছে নিজের ইচ্ছা মতো, আমরা কাউকেই ডাকিনি ভাইয়া। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে এমনিতেও ডাকতাম, কাল পরশু হয়তো এমনিতেও ডাকতাম মামলাটা ফাইল করার পরে।